আপনারা সবাই জানতে চান গাছ ভালো হওয়ার জন্য মাটির মধ্যে কী মেশাই। একটা মাটিটাই যদি গাছটা বসানোর আগে এরকম সার দিয়ে মাটিটা মেশানো হয় তাহলে গাছটা ভালো হবে। এর মধ্যে আছে মাটি, কম্পোস্ট সার, কোকোপিট, নিমখোল, সব কিছুই দেওয়া হবে। এবার আপনারা ভিডিওটা দেখতে থাকুন, পরপর আমি বলে দেবো মাটির সাথে কী মেশালে গাছটা ভালো হবে। নিমখোল দেওয়া হচ্ছে এটা। এই মাটিতে আপনি সব রকমের গাছই লাগাতে পারবেন। পটাশ দেওয়া হলে এবার ডিএপি দেওয়া হবে। এবার ডিমের খোলাটা গুঁড়ো করে রাখা ছিল, রেখে দেওয়া হয় সারা বছর, এটা ইউজ করা হয়। আপনারা একবারে করে নেবেন তাহলে সুবিধা হবে। মাটিটার সাথে সারগুলো ভালো করে মেশানো হচ্ছে। সব জবা গাছের রিপোর্টিং করা হবে এখন। তো মাটি তো রেডি হয়ে গেছে এখানে। আপনারা তো সবাই জানেন ফেব্রুয়ারি মাসে একবার করে জবা গাছের রিপোর্টিং করলে সারা বছর ভালো ফুল দেবে। পুরো গাছটাকে এবার কাটিং করে এই গাছটার রিপোর্টিং করা হবে। যে আমাদের এই আগের গাছটা, এখন এই শেকড় সব কাটতে হবে। দেখুন মাটিটা কত ঝুরঝুরে। সার যদি ঠিকঠাক দেওয়া হয় মাটিতে, মাটি কিন্তু এরকম ঝুরঝুরেই থাকবে আর জল একদম অ্যাবজর্ব করবে না। এই যে আমরা এবার টবটাকে রেডি করছি, তলায় একটু কিছু শুকনো পাতাপুতি রেখে দেবেন, গাছের নষ্ট কিছুই হয় না। এবার সব শাক সবজি মা জমি রাখতো, রোজ রান্না করতো, তো ওইগুলো দিয়ে দেবে। এরপর আরেকটু ওই মাটির চেলে যেই ডালাগুলো বেরিয়েছে মাটির, ওইগুলো দেখুন পরপর লেয়ারিং হচ্ছে। এবার এই সার মাটিটা যেটা আমরা বানিয়েছিলাম ওটা দিয়ে যেতে হবে। আর মাটিটা দিতে দিতে এমনি সেট করতে হবে, কিন্তু পরিমাণ মতো মাটি লাগবে, কারণ এর উপর আবার গাছটাও বসবে। গাছটার মূলগুলো ভালো করে কেটে এবার বসিয়ে দেবো। এর উপর এবার মাটি দিয়ে ভরাট করবো। যতটা পরিমাণ মাটি লাগে আপনারা ততটাই দেবেন। টবটা কিন্তু একদম হালকা হয়েছে, খুব ভারী হয় না, যেহেতু তলে শাকসবজিগুলো দেওয়া হয়। আপনারাও চেষ্টা করবেন তাই, পরে ওগুলো আবার সার হয়ে যায় সুন্দর। ব্যাস, এবার একটু চেপে দেবেন যাতে গাছটা না নড়ে। গাছগুলো রিপোর্টিং হয়ে গেছে, এবার ভর্তি করে জল দিয়ে দেবো স্প্রেতে।